আসসালামু আলাইকুম। আমি আরমান হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ওয়েব মাস্টারে। তো আমার চ্যানেলে আমি গত কিছুদিন ধরে আমি একটা প্রজেক্ট আপলোড করতেছি, যেটা হচ্ছে PHP ফুল অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্ট, যেখানে লগইন রেজিস্টার সিস্টেম উইথ ইমেল ভেরিফিকেশন সহ আছে। তো এই প্রজেক্টটা আপলোড করার পরে আমাকে কয়েকদিন একটু এসএমএস করছেন, সেটা হচ্ছে যে তাদের জন্য যেন আমি একটা ক্রুড অপারেশন সিস্টেম আপলোড করি, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে। তো আমি সেটা শুরু করতে যাচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কিভাবে একটা ক্রুড অপারেশন করে। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করতেছি। তো এখানে আমি জ্যাম্পে আসতেছি, জ্যাম্পে এসে আমি এখান থেকে এক্সপ্লোরে আসতেছি, এবং এক্সপ্লোরে এসে আমি এখান থেকে আসবো হচ্ছে htdocs, এবং আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ওপি নামে তৈরি করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কিছু ডিজাইন প্রয়োজন হবে। তো আমি ডিজাইনটা একটু তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি নিচ্ছি index.html and if index.html, আর এরপরে থাকবে হচ্ছে আমাদের style.css। ওকে। তো আমি ডিজাইন সাধারণত সাবলাইম টেক্সটে করি, তো আমি সেটা করে নিচ্ছি। পার্ট বাই পার্ট সবকিছুই থাকবে। হ্যাঁ, তো এখান থেকে ওপিটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। আর আমি বুটস্ট্র্যাপ ইউজ করবো, তো আমি এখানে বুটস্ট্র্যাপটা নিয়ে যাচ্ছি। বুটস্ট্র্যাপ, আর এখানে 4 এটা ইউজ করতেছি। তো এখান থেকে আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। নিচের এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমার দরকার নাই, যদি কখনো লাগে আপনার নিয়ে আসুন, সমস্যা নাই। কন্ট্রোল এস এন্ড দেন আমার মাউসের রাইট বাটন প্রেস ওপেন ইন ব্রাউজার। চলে আসছে। ওকে। তো এইবার আমরা আসলে ক্রুড অপারেশন সিস্টেমে যেটা করবো সেটা হচ্ছে কোনো লগইন রেজিস্টার সিস্টেম আমি এখানে রাখতেছি না, কারণ আমি লগইন রেজিস্টার সিস্টেম অলরেডি আমাদের এই যে এখানে দেওয়া আছে, প্রথম কয়েকটা টিউটোরিয়াল দেখলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে আমি ডাটাটা কিভাবে অ্যাড করব, কিভাবে আপডেট করব, কিভাবে ডিলিট করব, কিভাবে আমি ডাটাটা তুলে নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আমার এখানে কথাগুলো থাকবে। তো আমি সেই জন্য যেটা করতেছি সেটা হচ্ছে যে এই এইচ1 ডিলিট করে দিচ্ছি। এখানে কন্টেইনার, ক্লাস কন্টেইনার, ঠিক আছে, এবং ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস অলএমডি 8। আর আমরা একটা কার্ড নিতে পারি। হ্যাঁ, ডিপ ক্লাস সিএ কার্ড, এবং ডিপ ক্লাস কার্ড হেডার, হেডার, এবং এর ভিতরে আমি একটা এইচ1 নিচ্ছি, যে স্টুডেন্ট রেজিস্টার, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এর ভিতরে আমি একটা কার্ড বডি নিচ্ছি। আচ্ছা, তাহলে ডিপ প্লাস কার্ড বডি, এবং এর ভিতরে আমি একটা ফর্ম নিব। প্রথমেই আমি নিচ্ছি লেবেল। আচ্ছা, লেবেলের ভিতরে দিচ্ছি হচ্ছে নেম। আমাদের ফিল্ড আরো লাগলে আমরা পরবর্তীতে বাড়াই নিব, আমরা টেম্পোরারি একটা ডিজাইন করতেছি। ইনপুট টাইপ টেক্সট, এবং নেম হচ্ছে নেম একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, এন্টার ইওর নেম। আমরা একটু দেখে আসি কি অবস্থা। সুন্দরভাবে আসছে, বাট আমাদের এগুলা কিন্তু আরো সুন্দর করতে হবে, তাই না? এটা সুন্দর করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লাস দিয়ে দিব, ক্লাস ফর্ম কন্ট্রোল। ওকে, রিফ্রেশ।
ঠিক আছে, এই তো সুন্দরভাবে চলে আসছে। বাট এটা আমাদের এত বড় তো প্রয়োজন নাই, একটু ছোট করে দেখি। হ্যাঁ, 6 দিয়ে দেখতে পারি। আন্ডার রিফ্রেশ বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা 7 করে দিতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এনাফ, গুড এনাফ। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফর্মটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, ডিফ্লেক্স ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই রো, এই রোর ভিতরে এসে আমরা ইউজ করবো ডিফ্লেক্স। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, কন্ট্রোল এস প্রেস করবো, করে আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, এই যে আমাদের সেন্টারে চলে আসছে। উপর থেকে একটু ফাঁকা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, একটু বিআর ট্যাগটা ইউজ করে আমরা নর্মালি করে ফেলতে পারি। তো বিআর ট্যাগটা আমরা ইউজ করব কোথায়? ইউজ করতে পারি আমি পুরো উপর থেকে বিআর ট্যাগটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, একটা বিআর, দুইটা বিআর। ওকে, দিয়ে আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে ওই নিচে নেমে আসছে। হ্যাঁ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আর কার্ডের শ্যাডোটা আসলে 4.20 আছে কিনা জানি না, দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এস এইচ এ দিও শ্যাডো, আমার মনে হচ্ছে নাই। হ্যাঁ, এই যে শ্যাডোটা চলে আসছে। হ্যাঁ, আমরা একটা শ্যাডো হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে নেম, যেটা করব সেটা হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, এমন কিছু জিনিস রাখতে পারি। তাহলে আমি এখান থেকে এগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ডি। কন্ট্রোল শিফট কপি করলাম। ওকে, আমরা যেহেতু এখানে কোনো পাসওয়ার্ড সিস্টেম রাখতেছি না, ইমেল, এটা হবে ইমেল টাইপের ইমেল, আর ইমেল, আর নেমটাও আমি দিয়ে দিচ্ছি ইমেল। ঠিক আছে, এন্টার ইউর ইমেল, ইমেল হচ্ছে ফোন নিব আমরা, তাহলে PHP ফোন, নামটাও হবে হচ্ছে ফোন। একটা টেক্সট বা নাম্বারেও রাখতে পারতাম, সমস্যা নাই, নাম্বার দিচ্ছি, নাম্বার, ইন্টারভিউ ফোন নাম্বার, নাম্বার। একটু দেখে আসি কি অবস্থা আমাদের ফোনটা, রিফ্রেশ, ঠিকঠাক আছে, নাম্বারগুলো আসতেছে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে নেম, ইমেল, ফোন। ফোনের পরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা ছবি নিতে পারি। ঠিক আছে, স্টুডেন্টের ছবিটা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তাহলে কন্ট্রোল ভি, এখানে আমরা দিচ্ছি ফটো, ফটো। আর ইনপুট টাইপ অবশ্যই ফাইল হবে, ফাইল। হ্যাঁ, আর এখানে প্লেস হোল্ডার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এখানে দিচ্ছি ফটো, ফটো বা ইমেজ দিলে সুবিধা হতো, মানে সুবিধা হতো। দেন আমরা এখান থেকে যদি রিফ্রেশ করি, হ্যাঁ, সুন্দরভাবে ফটোটা চলে আসছে। বাট এটা আরো সুন্দর করা যেত, বাট এটা আমি এখন ডিজাইনের দিকে অতই করতেছি না। আচ্ছা, নেম, ইমেল, ফটো গেল। আর এবার আমরা দিতে পারি একটা অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা দিতে পারি। তাহলে আমরা এই কোটা ফিল নিয়ে কাজ করবো। এডিডি আর অ্যাড্রেস, আর এখানে ইনপুট টাইপ না, এখানে আমরা টেক্সট এরিয়া ইউজ করবো, টিএক্সটি আর এরিয়া। টেক্সট এরিয়া, আর এখানে আমরা দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে, আর এখানে আইডি কলাম ফলাম এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের। আমরা এখানে যে ক্লাস ইউজ করে দিব, ফর্ম কন্ট্রোল ক্লাস, ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, দেন এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে চলে আসছে আমাদের সবকিছু। এবার নিচে একটা বাটন অ্যাড করলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লেভেল টেবিল কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে নিচ্ছি ইনপুট আইএন, ইনপুট টাইপ সাবমিট,
SUBMI SUBMI ঠিক আছে, ভ্যালু রেজিস্টার REGISTR রেজিস্টার, ঠিক আছে। আর আমরা তো দেখি আমাদের বাটনটা কোন পজিশনে আসতেছে, তারপরে আমরা ডিজাইন করব। আসতেছে, বাট একটা বিয়ার দিয়ে আমরা একটু নিচে নামাইতে হবে, কারণ আমরা এখানে কোনো লেভেল ইউজ করি নাই। তো আমরা এখান থেকে একটা বিয়ার দিচ্ছি একটা নিচে, একটা স্টেপ নিচে নামানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ এই তো, ওকে ডান। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা বাটনের ক্লাসগুলো দিলে বাটনটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে CLSS ক্লাস BTN BTN সাকসেস, আর ঠিক আছে। আর এবার যদি আমরা রিফ্রেশ করি, বাটনটা সুন্দরভাবে চলে আসছে, বাট এখানে আমাদের বাটনটা আমরা পুরো ফর্ম জুড়েই নিতে পারি, অর্থাৎ পুরো ফর্মটার উপরে জুড়ে আসবে। তো সেই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, এখানে আমরা ফর্ম কন্ট্রোল দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে পুরো বাটনটা আমাদের পুরো পেজ জুড়ে আসবে, তাহলে দেখতে ভালো লাগবে আসলে। পুরো পেজ জুড়ে আসতেছে, হ্যাঁ। আর আমরা উপরে দুইটা বিয়ার ইউজ করছিলাম, তো আমরা এখানে একটু কাজ করে আমরা একটা বিয়ার ইউজ করবো, তাহলে জিনিসটা ভালো হবে। কন্ট্রোল স্পেস করে সেভ করলাম, রিফ্রেশ। এবার আমাদের পুরো ফর্মটা আমাদের ডিজাইন হয়ে গেছে। আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বাকি যে কাজগুলো, আমাদের ডাটাবেস সেটআপ ফেটআপ এগুলো আমরা করে ফেলবো ডাটাবেস তৈরি করার জন্য। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।